আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। কালকে কাপড়-চোপড় ধুয়ে দিছিলাম। এই যে রুমের অবস্থা আপনাদের ভাই আর আমার মেয়ে নাস্তা করে চলে গেছে। মানে এই যে রুমে যে কালকে সব কিছু ধুয়ে দিছিলাম, এখন এগুলো গুছাইয়া নিমু সব কিছু। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটাই দেখবেন, স্কিপ করবেন না। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, পাশেই থাকবেন। আর আমার ভিডিও কেমন হয় কমেন্ট করে জানাবেন। বেশি বেশি করে শেয়ার করবেন। অনেক কাপড়-চোপড় হয়েছে, সব কাপড়-চোপড় আমি ধুয়ে দিছিলাম। তো মেয়ে অসুস্থ ছিল, প্রচুর কাপড়-চোপড় সব। আর আপনার ভাইয়ের, আমাদের মেয়ের তিনজনের প্রচুর কাপড়-চোপড় হয়েছে, বিছানার চাদর, খেতা সব কিছু কালকে ধুইতে দিতে অবস্থা খারাপ হয়ে গেছে গা। এগুলো ভালো করে শুকিয়ে এখন এই যে গুছিয়ে নিব পুরো রুমে কাপড়। ভাবছিলাম আমার মেয়েটা একটু সুস্থ মোটামুটি ছিল, আবার হঠাৎ করে দুপুরে আবার এত পাতলা পায়খানা। যাই হোক, কালকে একটু ভালোই ছিল, এখন আবার হঠাৎ করে দুপুরে দেখি প্রচুর পাতলা পায়খানা করছে। তো একবারই করছে, ওষুধ খাওয়াইছি, এখন বাকিটা আল্লাহই জানে। এর দাদা দাদিও ফোন দিয়ে জিজ্ঞাসা করছে, তখন একটু সুস্থ ছিল, আবার হঠাৎ করে দেখি দুপুরবেলা দেখি প্রচুর পাতলা পায়খানা করছে। আমার আব্বু শুনছে, শুনে আবার সাথে সাথে আপনাদের ভাইয়ের কাছে টাকা পাঠাইয়া দিছে, বলছে যা টাকা যা ওষুধ নিয়ে আইতো। আর আমার মেয়ের আবার মুরগির মাংস খুবই পছন্দ করে, বলছে মুরগির মাংস নিয়ে আইতে। অন্যান্য টাইমে কিন্তু আমার কাছেই টাকা দেয় বা আমার মোবাইলেই পাঠায়। তো আপনাদের ভাই আবার বলছিল আমার আব্বারে যে আপনি টাকা পাঠান, আপনার মেয়ে ঘরের ভিতরে এটা কিনে ওইটা কিনে নাইনাতকুরের ফিসি কি আর খরচ করে। তো সেই কারণে এখন আর আব্বা আমার কাছে টাকা দেয় না, আমার মেয়ের কাছেই টাকা দেয়। এর আগেও টাকা দিছিল বাড়িতে যাওয়ার সময়। তো ওই টাকা দিয়ে মেয়েদের জন্য শীতের পোশাক কিনছিলাম শুধু, আর বাসায় একটা কম্বল নিয়ে কিনছিলাম। এখন এই যে রান্না করতে চলে আসছি। আজকে রান্না করুন আলু দিয়া, মাছ দিয়া, টমেটো দিয়া রান্না করুন। আর মানুষ অনেক সময় ওই যে পাতাকপি, ফুলকপি অনেক সবজি পালাইয়া দেয়, আমি কিন্তু পালাই না। মানে ওই পাতাকপির ডাঁট এগুলা কাইটা রাইখা দিছি, ওটা দিয়ে আর কি ভর্তা বানাবো। জানি না কে কে খান, অবশ্যই কমেন্ট করে জানাবেন। খাওয়া দেখেন অনেক মজা, বুঝেই যায় না যে এটা বাঁধাকপি বা ফুলকপির ডাঁট। আপনারাও ট্রাই করে দেখতে পারেন। তো বলতে আছে এই যে আপনাদের ভাই আবার মানে আমার আব্বার কাছে বলে দেওয়া, তো এখন আর টাকা টাকা দেয় না। আমি যে সংসারে দেখেন মহিলা মানুষের একটা কাজ কি, টাকা টুকা পাইলে খালি সংসারের জন্যই খরচ করে, নিজের জন্য না। বাচ্চা কাচ্চার জন্য কম খরচ করে হয়তো, বা সংসারের জন্যই বেশি খরচ করে। তো আমার একটাই স্বভাব, আমি ঘরে ওইটা লাগে এইটা লাগে ওগুলা কিনা নি। তো আব্বাই আবার টাকা পাঠাইয়া দিয়ে ফোন দিছে, দিয়ে কইছে আমারে যে টাকা টুকা যাতে এক টাকা আমি খরচ না করি, আপনার ভাইয়ের কাছে বলছে। তো টাকা আপনার ভাইয়ের কাছেই দিছে, দিয়ে আমার কাছেও ফোন দিছে, আপনার ভাইয়েরও বইলা দিছে তা আমার কাছে যাতে টাকা না দেয়। মানে আমার মেয়েগো যা খরচ মেয়েগো পিছে করতে পারলাম। তো দেখি আপনাদের ভাই আসুক, আসলে কি বলে।
আর আমি যে বলছিলাম যে মানে পাতাকপির ডাঁট সেম আমার প্রসেস মতো এইভাবে কাইটা নেবেন। আমি যেভাবে কাইটা নেই ওইভাবে আপনারাও কাইটা কুইটা নেবেন একদম ছোটো ছোটো করে, কারণ বড় করে কাটলে তো এটা তো মিশে না, তো এটা লম্বা লম্বা থাকবো, সেই কারণে একদম ভালো করে পরিষ্কার করে কাইটা নেবেন। আবার ধুলাবালি থাকে, এগুলো দেখে সুন্দর মতোই কাইটা কুইটা নেবেন। যে এখন আমি বসাই নিয়েছি, তাহলে একটু পানি দিয়ে বসাবেন। কড়াইতে একটু তেল দিয়ে তেলের ভিতরে আমি দিয়ে নিচ্ছি, দিয়ে এই যে পানি দিয়ে আর মরিচ সিদ্ধ একসাথে দিছি, কারণ ভালো করে যাতে সিদ্ধ, ডাঁটগুলো তো শক্ত থাকে। এই যে এখানে পেঁয়াজ, মরিচ আর লবণ দিয়ে নিছি, আর ধনিয়া পাতা দিয়ে দিমুনি। দেখেন আপনারা খাইয়া দেখেন খুবই মজা। অনেকে ভাববো যে এটি কী খাবার খাই, আসলে আপনারা ট্রাই করে দেখতে পারেন। যে অনেক সময় অপচয় জিনিস হয়, কিন্তু কাজে লাগাইলে খুবই হয় বুদ্ধি থাকলে। তো আমি প্রায় করি, কারণ এক তরকারি তো আর হয় না, তো মাঝে মাঝে কিছু ভর্তা বানাই বা ডাল থাকলেও হয় না, তো ডাল আর রান্না করে নেয়। এই দেখুন ভর্তাতে একটু হালকা পানি যদি থাকে এরকমভাবে আপনারা তেলও দিতে পারেন। আমি ওই যে তখন একটু তেল দিয়া ভাজা নিয়েছিলাম, তো এখন আর তেল দিই নাই। এই যে এখন একটু কড়াইতে একটু হালকা করে গরম করে নিই। আপনারা সেম এরকমভাবে কইরা খাইয়া দেখছেন, কমেন্ট করে জানান কেমন হয়েছে। এখান দিয়ে ভাত খাই শেষ হয়ে গেছে গা, তরকারিও রান্না করে নিচ্ছি, আর এখান দিয়ে ভর্তাটাও বানিয়ে নিচ্ছি। মানে এটা জানি না হঠাৎ করে যদি ভাত কিংবা বমিও করে, একদম দুর্বল হয়ে যায়, প্রচুর নার্ভাস হয়ে যায়। এই 2-3 দিন বলতে একটু মোটামুটি সুস্থ ছিল, ওই দিন প্রচুর অবস্থা খারাপ ছিল। এখন আবার হঠাৎ করে দেখি দুপুরবেলা, আমি সকালবেলা থেকে একটু শরীরটা কেমন জানি খারাপ খারাপ লাগতেছে, এখন হঠাৎ করে দুপুরবেলা আবার প্রচুর পাতলা ফেরানো হয়েছে। জানি না কি থেকে এমন সমস্যা, কি গ্যাস বেশি। ডাক্তারের কাছে নিয়ে গেছে, ডাক্তার ওষুধ দিছে, খাওয়াইলাম, দেখলাম মোটামুটি সুস্থ। এখন আবার হঠাৎ করে দেখা দিয়েছে, আল্লাহই জানে ভালো। আপনারা সবাই দোয়া করবেন, আমার মেয়েদের জন্য দোয়া করবেন, আপনাদের ভাইয়ের জন্যও দোয়া করবেন। আপনাদের ভাই আইসে যে মেয়ের কাছে 1000 টাকা দিছে, এবার আমার মোবাইলেই পাঠাইতে, এখন আপনার ভাইয়ের মোবাইলে পাঠাইছে। আমি পাইছি টাকা, আমার কাছে দেয় না, বাপের দায়িত্ব নিয়ে বাপের কাছে দিতে আছে টাকা, আমার কাছে দিত না টাকা। দেখছেন, আমার বাপে টাকা পাঠাইছে, অথচ আমার এই চিনে না, এটা কোনো কথা হইল?